কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নে জোরালো হচ্ছে দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বারিধারা থেকে যোগ দিয়েছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল রিয়াজুল ইসলাম। কর্নেল রিয়াজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে এই আন্দোলন কি আসলে ভারত, বাংলাদেশ এবং নেপালের মতোই দুঃখিত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতোই ভারতের সংকট তৈরি করবে কিনা, আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, বাংলাদেশ, আহ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু স্ট্রাকচারাল ডিফারেন্স আছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল এটা হচ্ছে সিঙ্গেল টায়ার গভর্নমেন্ট, কিন্তু ইন্ডিয়া হচ্ছে গিয়ে টু টায়ার, অর্থাৎ ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার। সো ওভাবে চিন্তা করলে যে বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা কিংবা নেপালে যেভাবে একটা প্রবলেম থেকে পুরো দেশে একটা ওয়ান সেন্ট্রিক প্রবলেম থেকে গভর্নমেন্ট মুভ আউট করতে হয়েছে, কিন্তু ফেডারেল গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউতে কনস্টিটিউশন এবং গভর্নমেন্টাল স্ট্রাকচারে ইন্ডিয়ার প্রবলেমটা ঠিক ওরকম নয়। লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা দেখছি যে দিল্লি কেন্দ্রিক যে স্টুডেন্ট মুভমেন্ট হচ্ছে, এটার সাথে আরো কিছু স্টেটের ছাত্ররা, প্রায় 10টা স্টেট এটার সাথে আছে, কিন্তু স্পেশালি নর্থ ইস্ট বা অন্যান্য অনেক স্টেটে কিন্তু তেমন কোনো হয়নি। কিন্তু যে কোনো ক্ষেত্রেই যে কোনো একটা বিষয় থেকে অনেক বড় কিছু চেঞ্জ হয়ে যাওয়ার স্কোপ কিন্তু রয়েছে। কি মনে হয় যে এটি সরকার পতনের দিকে যাচ্ছে বা যেতে পারে? আহ, এখনো এই মুহূর্তে এটা সরকার পতনের স্টেজে গিয়েছে আমি এটা বলবো না। একটা অংশ আমরা অনেকে খেয়াল করিনি, এটা ছাড়াও কিন্তু একটা জুডিশিয়াল পার্ট নিয়ে একটা বড় একটা প্রশ্ন চলে এসেছে। প্রথমেই কিন্তু আমরা যদি মনে করি সিজেপির কিন্তু আত্মপ্রকাশ ঘটেই হচ্ছে গিয়ে চিফ জাস্টিস কমেন্ট থেকে। আজকে দুপুরের পরে বিকালে চিফ জাস্টিস আরেকটা কমেন্ট করেছেন, যেটা আহ, মনে হচ্ছে যে এটা আরো বড় আকার একটা ফিল্ম ক্রিয়েট করবে এই স্টুডেন্টদের মাঝে এবং ইভেন পলিটিক্যাল পার্টিতেও। উনি বলেছেন যে আহ, এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আমাদের এখন কোর্টে কাজ করার সময় নেই, ইভেন আমার ভিডিও গুলো পুলিশ যে ক্রাইম করছে সেগুলো দেখারও আমাদের অত সময় আমারও নেই, এবং আমার যারা লয়ার আছে তাদেরও নেই। সো এটা কিন্তু আমার মনে হচ্ছে যে এটার একটা বড় ফিল্ম পরবর্তী দিনগুলোতে হবে। তো বিষয়টি জটিলতার দিকে আগাচ্ছে, জটিলতা কিন্তু কমছে না। জি, সংক্ষেপে আর আরেকটি যে বিষয় জানতে চাই যে কংগ্রেস সহ সব রাজনৈতিক দল কি ফায়দা নেয়ার চেষ্টা করছে কিনা, বিশেষ করে বিরোধী আহ, দলগুলোর কথা বলছি। বিরোধী দল যেগুলো আছে, আপনার কংগ্রেসের সাথে যে আহ, আদমি আম আদমি আছে, তারা একাত্মতা প্রকাশ করেছে। প্রথমত স্টুডেন্টরা এটা লিড করেছে, পরবর্তীতে 20 তারিখ থেকে হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো ইনভলভ হয়েছে। ইভেন গত 21 তারিখে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি, 21শে জুলাই হচ্ছে পুলিশ হত্যা দিবস একটা আছে, সেখানেও সে এই পার্টিকুলার মুভমেন্টের সাথে একাত্মতা একাত্মতা ঘোষণা ঘোষণা করেছেন। করেছে। জি, জনাব রিয়াজুল তো ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।